আসসালামু আলাইকুম। কলাম স্পান ক্লাস 2 তে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কলাম স্পান 2 এর ২য় ক্লাসটা করব। তো আমরা সবাই স্ক্রিনে চলে যাই। ওকে, আমাদের কলাম স্পান 2 এর ২য় ক্লাস আজকে। তো আমরা খেয়াল করে দেখি। ওকে, টেবল 2 একটু দেখো, আমরা কলাম স্পানের টেবল 2 টা আজকে পড়তেছি। তো দেখো, আগের যে কলাম স্পান 1 এরটা যেটা করেছিলাম সেটা ছিল আমাদের বি, অর্থাৎ উপরের একদম যে রোটা ছিল সেখানে আমাদের কলাম স্পান হয়েছিল। আজ তো হচ্ছে নিচে। তো আমরা নিশ্চয়ই জানি কলাম স্পান কাকে বলা হয়। কলাম স্পান হচ্ছে যে কি, যে কলাম বরাবর একটা কলাম থেকে 2টা 3টা 4টা কলামে ভাগ হয়ে যাওয়া, কিংবা 3টা 4টা কলামের জায়গায় সে একা দখল করা, এটাকেই কিন্তু কলাম স্পান বলা হয়। তো আমরা সেই আগের ক্লাসের মতো করে আজকের জিনিসটা সেম জিনিস। আমরা এখানে জ্যাড দেখতেছি, জ্যা অর্থাৎ আই জ্যা। আমাদের এই জ্যা ভ্যালুটা একটু খেয়াল করে দেখো, যে ও এরকম এফ জি বি সি 2টা কলামের জায়গায় সে কিন্তু একা দখল করছে। তার মানে এখানে জ্যাই কিন্তু কি হয়েছে, 2টা কলামের জায়গায় একা দখল করছে। তাহলে জ্যার এখানে কি হবে, এখানেই সাধারণত কল স্পান অ্যাট্রিবিউটের কাজটা হবে। ঠিক আছে? তো আমরা দেখি তার HTML কোডটা কিভাবে করে লিখতে হয়। একটু খেয়াল করো। প্রথমত আমাদের যেটা HTML এর যে বেসিক স্ট্রাকচার বডি থেকে বা এর আগে যে এক্সট্রা যেগুলো লিখতে হয় এগুলো লিখে ফেলবা। সাধারণত আমি এখানে টাইম কনজিউম করার জন্য সাধারণত বডি যেটি লিখতেছি। তাহলে বডি, এরপর হচ্ছে এখানে রো কলাম যেহেতু আছে তাহলে টেবিল দেওয়া ডেফিনেটলি আমরা কি দিয়ে দিব, বর্ডার দিয়ে দিব। এবার প্রথম রো, আমরা জানি যে রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে টিআর ট্যাগ দ্বারা সাধারণত রো তৈরি করা হয়। তাহলে আমরা টিআর ট্যাগ, এবং সাথে উপরে আমরা দেখতেছি কি একটা কল স্পানের একটা স্যাপার আছে। কলাম স্পান কি আছে, অর্থাৎ এখানে একটা আমরা কি দিয়েছি, একটা টেবিলের উপরে একটা কি আছে, ক্যাপশন আছে। তো ক্যাপশনটা গিয়ে দিলাম। এরপর আমরা প্রথম রোটা তৈরি করলাম কেয়ার ট্যাগ দ্বারা। আমরা নিশ্চয়ই জানি কেয়ার ট্যাগের টাচ হচ্ছে রো তৈরি করা, এবং তার ওই রোতে প্রথম রোতে আমরা দিতেছি কি এ বি সি ডি 4টা ডেটা আছে, তাই এগুলোকে আমরা বলে থাকি টেবিল ডাটার। তাই এগুলো লেখার সময় টিডি অ্যাট্রিবিউট দ্বারা লিখতে হয়। তাহলে আমরা টিবিবিএ লিখলাম এ, এবং টিভিটা ক্লোজ, এভাবে করে বি সি ডি যেভাবে আছো এইভাবে করে লিখে ফেললাম, কারণ এখানে কোনো কলন স্পান হয়নি। তাই এখানে কোনো কলন স্পানের ব্যাপারটা হবে না। তাহলে প্রথম রো এর কাজ শেষ। একইভাবে করে দ্বিতীয় রো তো আমরা আসি সেম জিনিস। দ্বিতীয় রো আমরা কি তৈরি করব, এয়ার ট্যাগের মাধ্যমে, এবং তার মধ্যে ডেটা হিসেবে আছে ইএফ জিএইচ। ওকে, সেগুলো আমরা প্রথম রো এর মতো করে লিখে ফেললাম। ঠিক আছে? যেহেতু এগুলো টেবিলের ডাটা তাই এগুলোকে টিডি দিয়ে লিখতে হবে। এই পরের রোটা একটু খেয়াল করো, 3 নাম্বার রোতে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে, যে দেখতেছি কি এরকম 2টা কলামের জায়গা সে একা দখল করছে। তাই জ্যার এখানে লেখার সময় কল স্পান অ্যাট্রিবিউটটা লিখতে হবে। তো আমরা প্রথমে 3 নাম্বার রোটা তৈরি করি। 3 নাম্বার রোটা আমরা তৈরি করলাম, এবং তার মধ্যে ডেটা হিসেবে আছে আই জে কে, যেখানে জে কি করছে, 2টা কলামের জায়গা একা দখল করছে। তাই আমরা এখানে এগুলো ডেটা লেখার সময় যে আর এখানে ডেটা লেখার সময় কল স্পান ও এর ব্যাপারটা লিখে দিব। এর সাথে আমাদের টেবিলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানের মধ্যে সামারি যদি করি, যেখানেই আসলে 2টা কলামের জায়গা দখল করতেছে, যেখানে জায়গা দখল করতেছে ওইখানেই এই ব্যাপারটা লিখতেছি। ঠিক আছে? তাহলে কল স্পানের মিনিং 2টা। একটা হচ্ছে দেখি একটা কলাম থেকে 2টা কলামে বা 3টা 4টা কলামে ভাগ হয়ে যাওয়া, বা 3টা 4টা কলামের জায়গা সে একা দখল করা। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আবার নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম।